গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। এই মুহূর্তটা মানে প্রত্যেক আপনার মঙ্গলবার এবং শনিবার সন্ধে 6:35 ও প্রত্যেক বুধবার ও রবিবার বেলা 12:05। আজকে রবিবারের দোরগোড়ায় আপনাদের সঙ্গে রয়েছে বেলা 12:05। গতকাল দাদার অনুষ্ঠানে দাদা কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলেন, যে বৃহস্পতি যে জায়গাটা পরিবর্তন এবং তার দরুন কোন কোন রাশির ক্ষেত্রে কী কী হতে পারে। আজকে তারই পরিপ্রেক্ষিতে আরও অনেক কিছু জানবার সুযোগ পাবো, যার নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশন এবং কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত দাদা আপনাকে, নমস্কার। গতকালকে আমি বলেছিলাম যে বৃহস্পতি যে 1 মে রাশি পরিবর্তন করছে, বৃষ রাশিতে 12 বছর পরে আসছে। রাজনৈতিক আমি এই বৃষ রাশির বৃহস্পতির ট্রানজিটটা ধরেই আমি পরের এপিসোডে বলবো এবারে লোকসভা নির্বাচন কি হবে এবং পশ্চিমবঙ্গে বা রাজনীতির দলগুলোর কি একটা অবস্থান হতে, মানে কতটা সিট পাবে, সেটা নিয়ে আমি পরবর্তী অনুষ্ঠানে আমি করব। আজকে মেনলি দেখুন, এই যে 1 মে বৃহস্পতির যে পরিবর্তন হচ্ছে, বৃহস্পতিকে আকাশের গায়ে দেখুন দেখতে এরকম, এটা হোললেটে আভাযুক্ত গ্রহ জুপিটার, বৃহৎ যার প্রতি গ্রহদের মধ্যে যে গ্রহটাকে সব থেকে বড় গ্রহ বলা হয় সেই হচ্ছে বৃহস্পতি। এরকম দেখতে বৃহস্পতি। আর কি বলে, বৃহস্পতির যে দেবতা আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, দেখুন বৃহস্পতির দেবতাকে এইভাবে এরকম দেখতে। পেছনে বৃহস্পতি গ্রহটাকে দেখানো হয়েছে, তার পাশে হাতির ওপরে বসে রয়েছে 4টে হাত যুক্ত বৃহস্পতি গ্রহটাকে এইভাবে দেবতা সদৃশ দেখানো হয়েছে। আর বৃহস্পতি ভালো রাখতে গেলে, কেন বৃহস্পতি মানেই তো কি আর্থিক উন্নতি। আমি আগেই বলেছি, ভালো চাকরি পেতে গেলে, ভালো উচ্চশিক্ষা করতে গেলে, জীবনে ভালো আর্থিক দুরবস্থা থেকে কাটিয়ে উঠে জীবনে ভালো আর্থিক শক্ত মজবুতের উপর দাঁড়াতে গেলে প্রত্যেককে নিয়মিত বৃহস্পতির উপাচার, বৃহস্পতির মন্ত্র যত জপ করবেন, যত উপাচার করবেন, তত এই গ্রহ, এই বৃহস্পতির দেবতা, যে দেবতাটাকে দেখালাম এক্ষুনি, এই দেবতার অনুকূলে তত আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে, সৌভাগ্য বৃদ্ধি হবে। বৃহস্পতি মানে আর্থিক উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি, দারিদ্রতা দূরে চলে যায় যত বৃহস্পতির উপাচার করা যায়। সেজন্য বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয়। হ্যাঁ, দারিদ্রতা, অর্থ সম্পত্তির দেবী হচ্ছে মা লক্ষ্মী। আর বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা। বৃহস্পতির যে আরাধ্য দেবী সে হচ্ছে মা তারা। যত মা তারা, সেই জন্য যে বাড়িতে মা তারার মূর্তি থাকে, যে বাড়িতে মা তারার ছবি থাকে, সেই বাড়িতে বৃহস্পতির কৃপা দৃষ্টি পড়বেই। বৃহস্পতির কি বলে, তার কারণে তার আর্থিক উন্নতি হবে। মা তারার জপ করতে হবে। মা তারার বীজ মন্ত্র হচ্ছে রিং স্ত্রিং হুম, রিং স্ত্রিং হুম এক জটা তারা এই নম, তারা দিব্যই নম, এই বলে। তবে মা তারার জপের একটা নিয়ম আছে, যে বৃহস্পতিকে ঠিক রাখতে গেলে মা তারার জপ করুন, মা তারার বাড়িতে মূর্তি রাখুন। নিয়ম হচ্ছে, মা তারার বাড়িতে মূর্তি রাখতে গেলে কতগুলো নিয়ম আছে। প্রত্যেক দিন একটা করে ফুল দিতে হবে, সে আপনি বাড়িতে থাকুন বা না থাকুন, একটা যে কোনো ধরনের ফুল ধূপ দ্বীপ দিতেই হবে প্রত্যেক দিন। আপনি যদি না থাকেন অন্য কাউকে দিতে হবে। আর আরও ভালো, এইটা হচ্ছে মিনিমাম। আরও ভালো যদি মা তারার 13টা জলের ছোট ছোট গ্লাস দিয়ে যদি প্রত্যেক দিন পুজো দেওয়া হয়, কিছু না, একটা আপনি বাটিতে বা একটা থালায় আপনি এটা মিষ্টি দিতে পারেন, বাতাসা দিতে পারেন, ফলের টুকরো দিতে পারেন, যাই দিন না কেন, 13টা জলের গ্লাস দিতে হবে। এটা হচ্ছে আরো বেশি, মানে যারা পারবে তারা করবে। আর মা তারাকে যত ফুলমালা দিয়ে পুজো দেবেন, মা তারা ফুল খুব ভালোবাসে, মালা খুব ভালোবাসে, পুষ্প অত্যন্ত প্রিয়। সব দেবতারই পুষ্প প্রিয়, কিন্তু মা তারার ক্ষেত্রে সেটা আরো বেশি। আর মা তারার বীজ মন্ত্র বললাম রিং স্ত্রিং হুং ফট। এই হচ্ছে রিং স্ত্রিং হুং ফট না, তাহলে ওটা অন্যদিকে চলে গেল। বলতে হবে রিং স্ত্রিং হুং এক জটা তারা দিব্যই নম। মা তারার বীজ মন্ত্র জপ করতে গেলে কি করতে হয়, প্রথমে একটু আচমন করতে হয়, তান্ত্রিক আচমন বলে। হাতের মধ্যে জল নিয়ে জলটা পান করে বলতে হয় রিং আত্মতত্ত্বায় স্বাহা
আবার একবার জল নিয়ে জলটা পান করে বলতে হয় রিং বিদ্যাতত্ত্বায় স্বাহা, আবার একবার জল নিয়ে জলটা পান করে বলতে হয় রিং শিবতত্ত্বায় স্বাহা। আর এই যে বীজ মন্ত্রটা 7 বার করে মাথায়, 7 বার জপের আগে 7 বার মাথায়, 7 বার মুখে, 7 বার কণ্ঠে আর 7 বার হৃদয়ে জপ করতে হয়। রিং স্ত্রিং হুং, 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 রিং স্ত্রিং হুং। এটাকে বলে কি বলে কুল্লুকা। এটা আমাদের শাস্ত্র বলছে এটাকে কুল্লুকা করতে হয়, জপ অ্যাক্টিভেট হয়। যে কোনো জপ, যে কোনো মন্ত্র তুমি যখন তখন উচ্চারণ করলে সেটা অ্যাক্টিভেট হয় না, সেটা ঘুমিয়ে থাকে। সেই মন্ত্রের নিদ্রাভঙ্গ করতে হয়, চৈতন্য দিতে হয়, তবে মন্ত্র জপের ফল পাওয়া যায়। সেই জন্য মাতারা মন্ত্র জপের আগে প্রথমে কুল্লুকা করতে হয়, 7 বার মাথার উপরে রিং স্ত্রিং হুং, এটা এইভাবে হাত নিয়ে গিয়ে জপ করতে হয়। মুখটাকে শোধন করতে হয়, যে মুখে তুমি মন্ত্র বলছো এই মুখ দিয়ে তো কুবাক্য, অনেক বাক্য প্রয়োগ করো, অনেক কিছু আবিজাবি খাও, তো মুখটাকে শোধন করতে হয় জপের আগে, সেই জন্য বলে মুখ শোধন। রিং স্ত্রিং হুং 7 বার জপ করলে মুখ শোধন হবে। তারপর হচ্ছে সেতু। সেতু মানে হচ্ছে একটা ব্রিজ তৈরি করা, একটা ব্রিজ, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটা নিজের একটা একাত্ম তৈরি করা, সেটাকে বলে সেতু। সেটা কি হবে, তুমি ভগবানকে যদি ঠিক মতো করে ডাকো, আকুল ভাবে ডাকো, তবেই তো তার সঙ্গে সেতু তৈরি হবে, ব্রিজ তৈরি হবে, তবেই তো তিনি তোমার ডাকে সাড়া দেবে। তো সেই জন্য সেতু বন্ধন করতে গেলে ব্রিজ, সেতু, এটা সেতু বলে। কণ্ঠে 7 বার রিং স্ত্রিং হুং জপ করলেই সেটা হয়ে যায় সেতু। আর হৃদয়ে 7 বার রিং স্ত্রিং হুং জপ করলে সেটা হয় মহাসেতু। তাহলে খুব সোজা নিয়ম, 3 বার আচমন, মাথায় 7 বার রিং স্ত্রিং হুং জপ, মুখে 7 বার রিং স্ত্রিং হুং জপ, গলার কাছে 7 বার রিং স্ত্রিং হুং জপ, আর হৃদয়ে 7 বার রিং স্ত্রিং হুং জপ, আর 10 বার হৃদয়ে মূল মন্ত্র জপ করতে হয়। রিং স্ত্রিং হুং বললেই হবে, অথবা এইটুকু বললেই হবে, 10 বার জপ করতে হয় রিং স্ত্রিং হুং, অথবা রিং স্ত্রিং হুং একজটা তারাদেব্যই নমঃ, রিং স্ত্রিং হুং একজটা তারাদেব্যই নমঃ। রেগুলার যদি 2 মিনিটে বা 1 মিনিটে স্নান করে উঠে, শুধু একটা গামছা পরে, শুধু একটা তোয়ালে পরে, শুধু একটা কাপড় জড়িয়ে, শুধু একটা চুড়িদার পরে, যে যেভাবে পারবে, পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েও করা যেতে পারে। যদি আপনি সময় নেই, অফিস বেরোতে হবে এক্ষুনি, একটুখানি ধূপমালা দেখিয়ে আমি একটু বসে বা একটু দাঁড়িয়ে কোনো জায়গায় জব করি, এতেই মাতার কৃপা দৃষ্টি লাভ হয় এবং এতেই আর্থিক উন্নতি হয়, আর্থিক দৃঢ়তা আসে। এবং ওই জন্য যে বাড়িতে মাতারার ছবি থাকে দেখবে সেই বাড়িতে সেই জায়গায় উন্নতি হবেই, যদি একটু যত্ন করতে হবে। মা তারাকে আমাদের একটু যত্ন করতে হবে, ঘরের মেয়ের মতো। যেমন বাড়িতে আপনি বাইরে গেলে আপনার নিজের মাকে কি বলেন, মা আমি আসছি, হ্যাঁ কাজে যাচ্ছি। তা মায়ের জন্য আপনার যদি মনে হলো, বা আপনার মেয়ের জন্য বা বউয়ের জন্য বাড়িতে 2টো মিষ্টি আনলেন, তো মা তারাকেও সেইভাবে যদি কেউ যদি ডাকে, তাহলে জানবেন তারা হচ্ছে কলিতে, মা তারা হচ্ছে কলিতে সব থেকে দ্রুত ফল দেওয়ার দেবী, দ্রুত সিদ্ধি দেওয়ার দেবী। যারা তারার আরাধনা করে, যারা তারার পুজো করে, তাদের দিনে দিনে কি বলে উন্নতি হয়। তো এই তার কারণ হচ্ছে বৃহস্পতি গ্রহ শান্ত হয়ে যায়। তোমার যা চার্টে জন্মছকে আমি বলেছিলাম, দেখুন বৃহস্পতি শুক্র যদি কারোর একসঙ্গে থাকে, তাদের জীবনে প্রবল দারিদ্র দশা কোনো না কোনো সময় আসবেই। একটা সময় তার ভালো চাকরি ছিল, 2 বছর 3 বছর বেকার, এরকম অবস্থা। বৃহস্পতি রাহু যার একসঙ্গে থাকবে জন্মকুষ্ঠিতে, এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। তার জীবনেও আর্থিক টানাটানি টানামন্দা আসবেই, হ্যাঁ, প্রচুর ঋণ তৈরি হয়ে যাবে বৃহস্পতি রাহু। আর বৃহস্পতি শনি যাদের জন্মকুষ্ঠিতে একসঙ্গে থাকবে তাদেরকে বলা হয় খঞ্জ গুরু দোষ। এটাকে বৃহস্পতি শনি আর্থিক প্রগতিতে বাধা দেয়, আর্থিক দুশ্চিন্তা সারা জীবন মাথা কুড়ে কুড়ে খাবে বৃহস্পতি শনি যদি কারো যদি একসঙ্গে থাকে। এবং এই বৃহস্পতি রাহু, গুরুচণ্ডালী দোষ, বৃহস্পতি শুক্রের দারিদ্র দোষ এবং বৃহস্পতি শনির খঞ্জগুরু দোষ থাকলে এর যথাযথ প্রতিকার না করলে সেখান থেকে কিন্তু মুক্তি মেলে না। এ একদম বাস্তব কথা, যে যাই বলুন। আমার 34 বছরের অভিজ্ঞতায় আমি কয়েক লক্ষ মানুষের হরস্কোপ দেখেছি, তাদেরকে নিয়ে রিসার্চ করেছি। দেখেছি আমার কাছে এমন একটা মানুষ এসেছে যে এসে বলছে, স্যার আমি একটা সময় কোটিপতি ছিলাম, হ্যাঁ এখন আমার সব চলে গেছে, খাবার পয়সা পর্যন্ত নেই। হ্যাঁ, একটা সময় কর্পোরেট কেন গভর্নমেন্ট সেক্টরেও চাকরি করতো, সিবিআই হয়ে পুরো সাসপেন্ড হয়ে গেছে বড় গভর্নমেন্ট সেক্টরে, সেরকম মানুষও দেখেছি। তো এই জিনিসগুলো কিন্তু আসে এই বৃহস্পতি যখন পীড়িত হয়ে যায় তখন তার জন্য। তো সেই জন্য আর একটা কথা, 1 মে
যারা এটা পারবেন সেটা করবেন, মা তারার আমি তো বললাম। আর যারা পয়লা মে বৃহস্পতি যে রাশি পরিবর্তন করছে, যদি পারেন একটা দান করবেন। বিশেষ করে বৃহস্পতি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাদের কি বলে, বৃহস্পতি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেসব রাশিগুলো সব থেকে ডিফিকাল্ট এই 1 বছর ফেস করতে হবে, সব থেকে ডিফিকাল্ট যে সমস্ত রাশিগুলোর এই যে বৃহস্পতি চেঞ্জ হওয়ার পরে যার ফেস করতে হবে, সেটা হচ্ছে মিথুন রাশির দ্বাদশ স্থানে, ব্যয় স্থানে বৃহস্পতি চলে যাচ্ছে। বহুগুণে ব্যয় বৃদ্ধি, আর্থিক ক্ষতি, রোজগার মনের মতো হতে চাইবে না মিথুন রাশির ক্ষেত্রে। হঠাৎ করে অর্থ ক্ষতি দেখা দেবে। তো মিথুন রাশি, তারপরে হচ্ছে বৃহস্পতি কি বলে ধনু রাশির ষষ্ঠে চলে যাচ্ছে। ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ। ধনুর ক্ষেত্রটা খুব 1 বছর খুব ডিফিকাল্টি দেবে। হ্যাঁ, ধনুরাশি জাতক বা জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে এই 1 বছর। হ্যাঁ, হওয়া জিনিস হতে চাইবে না, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি হতে পারে, এই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। আর হচ্ছে অষ্টমে চলে যাচ্ছে তুলা রাশি। সুতরাং মিথুন রাশি, তুলা রাশি এবং ধনু রাশি এদের সব থেকে ডিফিকাল্ট টাইম এই 1 বছর। হ্যাঁ, যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতি খুব শক্তিশালী থাকে তাহলে হয়তো অতটা ক্ষতি হবে না, কিন্তু কিছুটা তো ড্যামেজ দেবে। কেন, গোচরে 12 বছর পরে বিশ্বতে আসছে, কিছুটা তো ড্যামেজ দেবে। সেই জন্য যাদের মিথুন রাশি, যাদের তুলা রাশি, যাদের ধনু রাশি, বৃহস্পতির দান, যেদিন কোনো গ্রহ, মেজর গ্রহ, শনি, মঙ্গল, রাহু, কেতুর মতো মেজর গ্রহ যেদিন রাশি চেঞ্জ করে, সেই গ্রহের দান করতে হয়, দান দিতে হয়। ঠাকুরের সামনে হোক, মন্দিরে হোক, বা পুকুরে দিতে পারেন, গঙ্গায় দিতে পারেন, কোনো নদীতে দিতে পারেন। বৃহস্পতির দান খুব সোজা। বৃহস্পতির দান কি, যদি নদীতে দেন তাহলে কি করে দেবেন, একটা মাটির হাঁড়ির মধ্যে দেবেন, তাহলে মাটির হাঁড়িটা কিছুক্ষণ ভাসবে। আর যদি নদীতে না পান, আমেরিকা যারা দেখছেন, অস্ট্রেলিয়া যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা তো ওখানে নদী পাবেন না, বা নদী পেলেও দিতে দেবে না। হ্যাঁ, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারা কি করবেন, তারা ঠাকুরের সামনে দেবেন থালার মধ্যে করে। আপনারা যারা মন্দিরে যেতে পারছেন, মন্দিরে কোনো জাগ্রত মন্দির, সেটা কালী মন্দির হতে পারে, যে কোনো দুর্গা মন্দির হতে পারে, যে কোনো নারী মন্দির মানে দেবী মন্দির, সেখানে দেওয়া যেতে পারে। দেবের মন্দির নয়, যে কোনো দেবী মন্দিরে দিতে হবে দানটা। আর নাহলে বাড়িতে ঠাকুরের সামনে, মা লক্ষ্মীর সামনে হোক, মা তারার সামনে হোক, যে কোনো জায়গায় দিতে পারে। বৃহস্পতির দান কি, বৃহস্পতির দান হচ্ছে একটা থালার মধ্যে একটুখানি চিনি দিতে হবে, অল্প একটু চিনি। আর কি দিতে হবে, গোটা হলুদ, 3-4টে গোটা হলুদ, শুকনো যে গোটা হলুদ, সেই গোটা হলুদ দিতে হবে। কাঁচা হলুদ পেলে কাঁচা হলুদ, তাহলে শুকনো গোটা হলুদ, 3-4টে গোটা হলুদ। কারণ বৃহস্পতির রং হলুদ। আর বৃহস্পতি যত রকম, যে মিষ্টি খেতে ভালোবাসে তার বৃহস্পতি খাদ্যভাবের সঙ্গে যুক্ত। বৃহস্পতি হচ্ছে যত রকম মিষ্টি জাতীয় খাবার এই বৃহস্পতির পাল্লায় পড়ে। সেই জন্য চিনি, সেই জন্য গোটা হলুদ বৃহস্পতির জন্য। আর কি, হলুদ কড়ি। এটা দেখবেন ঘিয়েটে কড়ি কিনতে পাওয়া যায়। আমরা অনেক সময় লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীকে দিই 6টা কড়ি। তা কি বললাম, একটুখানি চিনি, একটা থালার মধ্যে একটু চিনি, 3-4টে হলুদ, 6টা কড়ি, একটু ঘিয়েটে করে, ওটা হলুদ কড়ি বলে, 6টা কড়ি। ধানও হলুদ, ধান হচ্ছে হলুদ। এবং ধান বৃহস্পতিকে দান করলে খাদ্য সংকট তৈরি হয় না, খাদ্যের অভাব হয় না। পিত বস্ত্র মানে 1 টুকরো, একটা হলুদ টুকরো কাপড়, পিত বস্ত্র 10 টাকা। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে একটা বৃহস্পতির রত্ন তো পোকরাজ দিতে হয়। আর একটা পোকরাজের দাম অনেক, সকলের পক্ষে সম্ভব হবে না, পিত পোকরাজ দেওয়া যাবে না। তো পিত পোকরাজের জায়গায় আমরা কি করবো, তার দরুন, তার মূল্য বাবদ মনে আমরা 10 টাকার একটা কয়েন দেবো। আর একটু নুন প্যাকেটের মধ্যে দিলে হবে। আর যতটা পারেন ভুজি মানে একটু চাল, একটু সবজি, একটু ফল, একটা গামছা, এই দিয়ে দেওয়ার পরে এগুলো কোনো ব্রাহ্মণকে দান করে দিতে পারেন, কোনো নদীতে ভাসিয়ে দিতে পারেন, কোনো মন্দিরে দিয়ে আসতে পারেন, যেখানে সুবিধা দিয়ে আসবেন। তো বৃহস্পতি 1 মে রাশি পরিবর্তনে যাদের এই উপাচার, যে বৃহস্পতির দান প্রত্যেকটা রাশি করতে পারে, প্রত্যেকটা রাশির মানুষরাই করতে পারে। যারাই করবে তাদেরই বৃহস্পতির 1 বছর তাদের অশুভত্ব তাদের কাটবে এবং তাদের শুভত্ব হবেই। এই বৃহস্পতির দান যারা করবে 1 মের দিনে এটা করতে হবে। ওই যেদিনকে প্রবেশ করছে সেদিনকেই করতে হবে।
যারা পারবেন তারা করবেন, যদি না পারেন এত কিছু যদি না জোগাড় করতে পারেন মা তারার মন্ত্র পয়লা একদিন জপ করবেন, যেভাবে আমি শিখিয়ে দিলাম, তাতেই বৃহস্পতির অনেকটা ভালো হবে। এর কি কোনো সময় আছে? না, সময় ওই সকালবেলা 10:30 11টা পর্যন্ত ভালো সময় রয়েছে, তার মধ্যে করা যেতে পারে। বেশ। তো আমি এগুলো আসবো বৃহস্পতি নিয়ে আলোচনা, আজকে কামধেনু নিয়েও একটু বলবো। আচ্ছা, আমি একটু বলে দিই যে কোথায় কবে আপনি বসছেন, কিভাবে আপনারা বুকিং করবেন, দাদাকে পাবেন। দেখুন, আমি শুরুতেই ডেটগুলো আগে বলবো। আগরতলায় 2 তারিখ মানে মে মাসের 2 তারিখ চেম্বার রয়েছে। 4 তারিখ শিলিগুড়িতে পাবেন, 6 তারিখ শিলচর, 11 তারিখ বহরমপুর, 13 তারিখ বর্ধমানে আপনারা কিন্তু পাচ্ছেন। পাশাপাশি বলে রাখি 17 তারিখ কৃষ্ণনগর, 19 তারিখ দুর্গাপুর, 21 তারিখ কোচবিহারে, 23 তারিখ মালদা, 25 তারিখ দিল্লি, 26 তারিখ গৌহাটিতে চেম্বার রয়েছে, 27 তারিখ ব্যাঙ্গালোর এবং 28 তারিখ হলদিয়াতে চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমি এবার বুকিং নাম্বারটা আপনাদেরকে বলে রাখি। সমস্ত চেম্বারের জন্য বুকিং করুন 8584038631 অথবা 8584038635। এছাড়াও আরও একটি নম্বর রয়েছে 8584038637। এই গেল আপনার সমস্ত চেম্বারের জন্য বুকিং। কলকাতা চেম্বার্সের ভিতরে কিন্তু কেবলমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চেম্বার রয়েছে। তার জন্য যোগাযোগ নাম্বার 9007935831 অথবা 9007937631। বারাসত বর্ধমান চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038640। দুর্গাপুর চেম্বারের জন্য বুকিং করবেন আপনারা 8584038636 অথবা 9748749041। আরও বিশেষ করে প্রাধান্য দেব ফর অনলাইন প্রেডিকশন পেতে। যারা যারা দূর দূরান্ত থাকা মানুষ, অনেক মানুষ রয়েছেন যারা প্রবাসী বাঙালি বিদেশে থাকেন, সেক্ষেত্রে তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারবেন। অনলাইনের জন্য বুকিং নাম্বার 8584038638। ভীষণ সুন্দর আলোচনার ভিতর দিয়ে আমরা আসবো। দাদা, আবারও কিছু আপনি রাশিফলটা বলে নিই। প্রত্যেক রোববারে রাশি, আজকে ফোন টোন বিশেষ কিছু নেব না, আজকে ইম্পর্টেন্ট আলোচনা করছি, সবার যাতে উপকৃত হয়। প্রত্যেক দিন তো এপিসোডে তো ফোন আমরা নিই, তো আজকে একটু রাশিফলটা বলি যে 12টা রাশির সামনের সপ্তাহ অর্থাৎ 29 এপ্রিল থেকে 5ই মে কেমন যাবে। প্রথম আসে মেষ রাশি। মেষ সাংসারিক দুশ্চিন্তা ভোগাবে, শত্রুতা বৃদ্ধির যোগ, পড়ে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা, কর্মচারী নিয়ে অশান্তি, সপ্তাহের শেষ ভাগে আয় বৃদ্ধি ও নতুন কর্মের সন্ধান আসতে পারে। বৃষ মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, সাবধানে মোবাইল, পার্স ইত্যাদিগুলো এই সপ্তাহে রাখবেন। জটিল কর্মে জয়লাভ, প্রেম প্রণয়ে সফলতা, বিবাহের যোগাযোগ বা বিজ্ঞাপন দেওয়া এই সপ্তাহে শুভ হবে, কর্মে স্বীকৃতি লাভ। আসি মিথুন রাশি। সিদ্ধান্তে অটল থাকলে জয় আসবে, অর্থাৎ যেটা আপনি মনে করছেন সেটা থেকে আর ঘুরবেন না, সেটাতে স্থির থাকুন। প্রতিবেশী বিবাদ ও কলহ সামনের সপ্তাহে ভোগাবে, আয় বৃদ্ধি, নতুন প্রচেষ্টায় সফলতা আসবে। আসি কর্কট রাশি। আয় বৃদ্ধি, নতুন কর্মের শুভ যোগাযোগ আসবে, সপ্তাহের শেষ ভাগে দুর্ভোগ লাভ ও শরীর ভোগাবে। আসি সিংহ রাশি। মানসিক প্রত্যাশা পূরণ হবে, আয় বৃদ্ধির সপ্তাহ, কর্মের ব্যাপারে শুভ সংবাদ পাবেন, ঋণ লাভে, কর্মের জটিলতা মুক্তি। কন্যা ষড়যন্ত্রে ক্ষতি, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, তবে সুনাম বৃদ্ধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা প্রাপ্তি। তুলা আর্থিক সংকট ভোগাবে, শরীরও বেশ কিছুটা ভোগাবে, অপরের সুপরামর্শে কার্যসিদ্ধি, সপ্তাহের শেষ ভাগে নতুন কর্মলাভের সুযোগ আসবে। বৃশ্চিক সাপ সহ বিষাক্ত পোকামাকড় থেকে সাবধান অবলম্বন করা দরকার। ব্যবসায় আয় বৃদ্ধি, বহুদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে, কর্মে সফলতা আসবে। ধনু আর্থিক উন্নতি, গোলযোগের মধ্য দিয়ে সফলতা, চিকিৎসা বিভ্রাটের যোগ, কর্মের ব্যাপারে নতুন সুযোগ আসতে পারে। মকর শরীর ভোগাবে, প্রাপ্তিতে বাধার যোগ, সপ্তাহের শেষ ভাগে মানসিক দুশ্চিন্তা কাটিয়ে উঠে কর্মে সাফল্য অগ্রগতি খুঁজে পাবে। কুম্ভ কর্মে সাফল্য আসবে, প্রেম প্রণয় সুখলাভ, কোনো কিছু ক্রয় করতে গিয়ে ঠকে যেতে পারেন, বহু ব্যয়ের কারণে আর্থিক দুশ্চিন্তা মনকে চঞ্চল করবে। মীন মনোকষ্ট, মহিলাদের ক্ষেত্রে এই সপ্তাহে অপরিচিত পুরুষদের থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডশিপ এগুলো একটু বুঝে করবেন। শত্রু বৃদ্ধি, প্রেম প্রণয়ে অশান্তি, ব্যবসায়ীদের আয় বৃদ্ধি, নতুন কর্মলাভের শুভ যোগাযোগ আসতে পারে। এই হচ্ছে 12টা রাশিফল। একদমই তাই। আবারও দাদার কাছে আসবো, তার আগে আমি একটু বলে রাখি আপনাদেরকে অনলাইন প্রেডিকশনের জন্য আপনারা যোগাযোগ করবেন 8584038638। ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর আগামী মে মাস জুড়ে কিন্তু দাদার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। 2 তারিখ আগরতলাতে থাকবেন, 4 তারিখ থাকছেন শিলিগুড়ি, 6 তারিখ আপনারা শিলচরে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি 11 তারিখ বহরমপুর, 13 তারিখ বর্ধমান, 17 তারিখ কৃষ্ণনগর, 19 মে দুর্গাপুর, 21
তারিখ কোচবিহার, 23 তারিখ মালদায় পাবেন, 25 তারিখ দিল্লি, 27 তারিখ ব্যাঙ্গালোর, 26 তারিখ মিস করেছি গৌহাটি এবং 28 তারিখ পাচ্ছেন হলদিয়াতে। যোগাযোগ করুন, যোগাযোগ নাম্বার। বর্ধমানটা হবে না, ইলেকশন পড়ে গেছে, দুদিন পরে হবে। আচ্ছা, তার মানে ওটা 15 বা 16। আপনারা একটু ফোন করে কনফার্ম বুকিং করবেন, সেখান থেকে আপনি কথা বলি। 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, এটা সবথেকে বড় অমাবস্যা, কিন্তু যতগুলো অমাবস্যা আমাদের সারা বছর আছে খুব পাওয়ারফুল অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় গ্রহ দোষের যে কোনো পুজো করতে গেলে এখন থেকে কিন্তু নাম লেখাতে হবে। দেখুন, আমার কলকাতার স্পেশাল চেম্বার হচ্ছে গড়িয়াহাটে, কলকাতা একটাই চেম্বার, 9007935831 দুর্গাপুর। আর বাকি যে চেম্বারগুলো আছে সেগুলো 8584038631 এখন থেকে নাম লেখা, নাহলে পরবর্তীকালে আমি দেখুন এত আগে থেকে বলছি, কারণ আমার ওই সময় 30 থেকে 35 জন ব্রাহ্মণ থাকে বিভিন্ন গ্রহদোষ কাটানোর জন্য, প্রায় কয়েক হাজার মানুষ আসে। অনলাইনেও যারা যোগাযোগ করবেন তারা অনলাইনেও আপনারা পুজো দিতে পারবেন। অনলাইনে পুজো দেওয়ার বিধি আমরা ফর্দ পাঠিয়ে দেবো, সময় বলে দেবো, কি করতে হবে সব বলে দেবো। এইটা হচ্ছে ব্যাপার কৌশিক। আর 10 তারিখে অক্ষয় তৃতীয়া। আমি বলেছিলাম এবারে অক্ষয় তৃতীয়ার আগে যারা দেখাবে কামধেনু, যেটা বাস্তুর এই দেখা, এইটা অ্যাজ এ মেটালের, এটা সম্পূর্ণ মেটালের, এটা প্রত্যেকে গিফট পাবে। কামধেনু কি? কামধেনুকে বলা হয় গো মাতা, সমস্ত গরুদের মা, সুরভি এর নাম, সমুদ্র মন্থনের সময় উত্থিত হয়েছিল। এমনি আমরা হিন্দুরা মানি যে কোনো গাভী, কোনো বাচ্চা মানে গাভী যখন মায়ের দুধ খাচ্ছে, এই দৃশ্য যদি দেখো কোনো কাজে, সেটা শুভ হয়। আচ্ছা, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তো কোনো গরুর দুধ একটি গাভী খাচ্ছে, সেটা দেখে গেলে সেটা মনে করা হয় হিন্দু শাস্ত্রে এটা শুভ। আর এই কামধেনু বাড়িতে রাখলে বাড়ির বাস্তুদোষ সম্পূর্ণভাবে নাশ করে এবং প্রসপারিটি বৃদ্ধি করে, আয় উন্নতি বৃদ্ধি করে। কামধেনু অনেকভাবে রাখা যায়, যেমন অর্থ সম্পত্তি বৃদ্ধির জন্য একটা পেতলের রেকাবের মধ্যে হলুদ কাপড় দিয়ে তার মধ্যে চাল দিয়ে কামধেনুকে রাখতে হয়, তাহলে তোমার চাকরি বাকরির যে ডিজায়ার সেটা পূর্ণ করবে। কামধেনু হচ্ছে এমন একটি গাভী যার কাছ থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ঋষি বশিষ্ঠ বিশ্বামিত্রের কাছে এই গরু ছিল। এই গাভীকে নিয়ে বশিষ্ঠ এবং এই যে কামধেনু, এটা সম্পূর্ণ মেটালের, এটা প্রতিষ্ঠা করে বাড়িতে রাখতে হয়। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর কাঁচা হলুদের জল দিয়ে স্নান করাতে হয়। এর গলায় একটা লাল সুতো বাঁধতে হয়, থালায় রাখতে। আবার যাদের বিয়ে হচ্ছে না, এই কামধেনু প্রতিষ্ঠা করে পূর্ব দিকে কামধেনু, গরুর মুখটা কিন্তু পূর্ব দিকে রাখতে হয়। আচ্ছা, এবং একটা চুড়ি জাস্ট এর সামনে রেখে দিতে হয় উৎসর্গ করে, যে কোনো স্টিলের হতে পারে, যে কোনো চুড়ি, এবং সেটা 7 দিন পরে পড়তে হয়, বিয়ের বাধাতে দূরীভূত হয়। এই কামধেনু বাড়িতে যদি ঈশান কোণে যদি টয়লেট থাকে, ঈশান কোণে যদি বড় দোষ থাকে, অগ্নিকোণে যদি বড় দোষ থাকে, বাড়িতে আপনার দক্ষিণ দিকে যদি দরজা থাকে, তাহলে সেই বাড়িতে বাস্তুদোষ প্রবল। এই কামধেনু বাড়িতে রাখলে বাড়ির বাস্তুদোষ 50% কমে যায়। এই কামধেনুটা যারা দেখাবেন আমাদের গড়িয়ার চেম্বারে, দুর্গাপুর চেম্বারে, বারাসাত চেম্বারে বা আউটসাইড, বা যারা অনলাইনেও অক্ষয় তৃতীয়ার আগে যারা অনলাইনেও দেখাবে, তাদের প্রত্যেকেই কামধেনু, এটা সম্পূর্ণ মেটালের, এটা সম্পূর্ণ ফ্রি আপনাদের জন্য। অক্ষয় তৃতীয়ার দিন এটা প্রতিষ্ঠা করবেন, খুব শুভ। অক্ষয় তৃতীয়ার দিন কামধেনু প্রতিষ্ঠা করলে অত্যন্ত শুভ মনে করা হয়, এটা প্রত্যেকে পাবে। বেশ, একদমই হাতের তো সময় খুব একটা নেই, তাই আমি আবারও একবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা অনলাইন প্রেডিকশন করবেন প্লিজ যোগাযোগ করুন 8584038638। ধন্যবাদ দাদা, আপনাকে জানাবো। ধন্যবাদ অবশ্যই আপনাদেরকেও। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।